আছে। আর আজকের ডিমটা একদম শর্টকাটে রান্না করে নিয়েছি মাত্র 3 মিনিটে। আর এইভাবে ডিম রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে। যেরকম দেখতে লোভনীয় সেরকম কিন্তু খেতে হয়। তবে দেরি না করে পুরোটা জুড়ে থাকুন আর দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কুকিং হাউস থেকে। আজকে রান্না করব ডিম। তবে ডিমটা সিদ্ধও করব না, ভেজেও নেব না, ডিমটা মশলা কষিয়ে ওর ভিতরে দিয়ে তারপরে রান্না করব। এখানে মশলা আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। সঙ্গে থাকুন বন্ধুরা কিভাবে রান্না করি। এদিকে দিয়ে দিলাম জিরা ফোড়নে, একটা তেজপাতা, দুটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে জালটা একদম কমিয়ে রেখেছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিলাম। ওই পর্যায়ে একটু জল দিয়ে দিচ্ছি। যে বাটিটায় মশলা রেখেছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেবো যে মশলাটা আমি রান্না করবো, যা যা লাগবে সেটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম মরিচ, হলুদ, জিঞ্জার, জিরার গুঁড়ো, সব মশলা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আরেকটু গরম জল দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই ডিমের রেসিপিটা খেতে ভালো হবে। একটু দারচিনি দিয়ে দিচ্ছি। আর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচানোটাও দিতে পারে, আমি কিন্তু দেইনি। এই অল্প মশলা দিয়েই এই রেসিপিতে করব। ফাইনালি কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি কিন্তু দুবার জল দিয়ে কষিয়ে নিলাম। এখানে প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে দেখুন, এখন এখানে আর একটা দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিট ঢেকে রাখবো। আবারও 1 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, দুটো কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখন এখানে আর একটা দিয়ে দেবো। এই মশলার ভিতরে এখন আর দুইটা দিয়ে দেবো, একসাথে দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা এই যে দেখুন, সবগুলো কিন্তু আমি একদম একভাবে করে নিয়েছি। এখন কিন্তু গরম জল দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নেব। আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তাই আমার যেহেতু এখানে 5টা ডিম, তাই আমি 5টা কিন্তু একদম আলাদা আলাদা করে দিয়েছি। আর এইভাবে বন্ধুরা ডিম রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। 2 মিনিট পরে চলে আসলাম। ফাইনাল লুকটা দেখুন। রান্নাটা একদম হয়ে গেছে। 3 মিনিটে রান্না শেষ বন্ধুরা। এই যে দেখুন, রান্নাটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর রান্নাটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আশা করছি একদম দেখছেন অল্প একটু বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।